ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এছাড়া গত ৩ দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থায় বন্যার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। সোমেশ্বরী নদীর পানি বেড়ে চাপাতলী সেতু এলাকার নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ২০ মে পর্যন্ত নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যার প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষিখাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি বাড়ার বিষয়ে শেরপুর থেকে জানাবেন সহকর্মী মুগনিউর রহমান মুনির। গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী এবং ভোগাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বলেছেন যে এই পানি উজানে যদি বর্ষণ অব্যাহত থাকে তবে যে কোনো মুহূর্তে শেরপুর জেলায় বন্যা দেখা দিতে পারে। তবে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই মুহূর্তে শেরপুর জেলার 90 থেকে 95% ক্ষেতের ফসল কাটা হয়ে গেছে এবং এই ফসল কৃষক তার ঘরে তুলেছেন। জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, জেলা প্রশাসন জানিয়েছেন যে আকস্মিক বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তারা মাইকিং করছেন এবং কৃষক ও নিম্নাঞ্চলের মানুষদের সতর্ক বার্তার জন্য তারা মাইকিং করে চলেছেন। এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। এতক্ষণ শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুগনিউর রহমান মুনির।